বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন সামরিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে? কারণ এবার ইতিহাসের অন্যতম বড় সামরিক আধুনিকায়ন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ। সমরাস্ত্র কিনতে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রায় ২৭,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর এই পরিকল্পনায় রয়েছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান, অ্যাট্যাক হেলিকপ্টার, আধুনিক রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও অ্যান্টি ড্রোন প্রযুক্তি, নতুন যুদ্ধজাহাজ, সেনাবাহিনীর ভয়ঙ্কর আধুনিক অস্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ হঠাৎ এত বড় সামরিক পরিকল্পনা নিচ্ছে কেন? কোন দেশ থেকে আসতে পারে এই অস্ত্র? আর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এর প্রভাব কী হতে পারে? আজকের ভিডিওতে থাকছে পুরো বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে সবচেয়ে বড় চমক। ওকে, এই বিশাল পরিকল্পনার সবচেয়ে বড় অংশ রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। প্রায় ১২,২৩২ কোটি টাকার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে MRCA ফাইটার জেট, অ্যাট্যাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, অ্যাডভান্সড UAV, অ্যান্টি ড্রোন সিস্টেম, লং রেঞ্জ রেডার, মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এখন শুধু পুরনো যুদ্ধবিমান দিয়ে আকাশ প্রতিরক্ষা করতে চায় না, বরং ভবিষ্যতের যুদ্ধ মাথায় রেখে প্রযুক্তি নির্ভর বিমান বাহিনী গড়ে তুলতে চাইছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কোন যুদ্ধবিমান আসতে পারে বাংলাদেশে? সামরিক বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে JF-17 থান্ডার, J-10C, টার্কিশ ফাইটার টেকনোলজি, অথবা পশ্চিমা প্রযুক্তির আধুনিক মাল্টিরোল ফাইটার জেট। আর যদি সত্যি MRCA যুক্ত হয়, তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ নতুন পর্যায়ে যেতে পারে। MRCA মানে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, অর্থাৎ এমন যুদ্ধবিমান যা একসঙ্গে অনেক ধরনের মিশন পরিচালনা করতে পারে, যেমন এয়ার টু এয়ার কমব্যাট, গ্রাউন্ড স্ট্রাইক, ডিপ অ্যাট্যাক মিশন, ম্যারিটাইম পেট্রোল, নাইট অপারেশন। আধুনিক MRCA যুদ্ধবিমানে থাকে AESA রেডার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, স্মার্ট ওয়েপন সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার টেকনোলজি। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ যদি আধুনিক MRCA যুক্ত করতে পারে, তাহলে পুরো অঞ্চলে তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। শুধু যুদ্ধবিমান কিনলেই হয় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দক্ষ পাইলট। আর এখানেই আসে ফাইটার জেট সিমিউলেটরের বিষয়টি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে যে পাকিস্তান বাংলাদেশকে অত্যাধুনিক ফাইটার জেট সিমিউলেটর সহযোগিতা দিয়েছে অথবা প্রযুক্তিগত সহায়তা করছে। যদিও সরকারি পর্যায়ে বিস্তারিত তথ্য সীমিত, তবে এই খবর প্রতিরক্ষা বিশ্লেষকদের নজর কাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি সিমিউলেটর এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আধুনিক যুদ্ধে পাইলটের সিদ্ধান্ত নেওয়ার গতি জীবন মৃত্যুর পার্থক্য তৈরি করে। এই সিমিউলেটরে থাকে বাস্তব ককপিট, ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল যুদ্ধ পরিবেশ, মিসাইল অ্যাট্যাক সিমিউলেশন, রেডার ট্রেনিং, ইমার্জেন্সি ল্যান্ডিং প্র্যাকটিস, নাইট কমব্যাট ট্রেনিং। অর্থাৎ একজন পাইলট বাস্তব যুদ্ধে যাওয়ার আগেই শত শত যুদ্ধ পরিস্থিতির অনুশীলন করতে পারে। বিশেষজ্ঞদের মতে এতে দুর্ঘটনা কমে, দ্রুত দক্ষ পাইলট তৈরি হয়, কম খরচে উন্নত প্রশিক্ষণ দেওয়া যায়, যুদ্ধ প্রস্তুতি কয়েক গুণ বেড়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য রাখা হয়েছে প্রায় ৯,৯০০ কোটি টাকার পরিকল্পনা। এতে থাকতে পারে আধুনিক অস্ত্র, গোলা বারুদ, ফায়ার সাপোর্ট সিস্টেম, উন্নত যুদ্ধ সরঞ্জাম, স্মার্ট প্রতিরক্ষা প্রযুক্তি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন শুধু বড় বাহিনী নয়, বরং প্রযুক্তি নির্ভর ও দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনীতে রূপান্তর করার পরিকল্পনা চলছে। এছাড়া দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আরও ১,৫৪৭ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ নিজেই কিছু সামরিক সরঞ্জাম তৈরি করতে পারে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য নেওয়া হয়েছে বড় পরিকল্পনা। দেশীয় শিপইয়ার্ড ব্যবহার করে ৪টি বড় টহল জাহাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া সাবমেরিন ঘাঁটি পেকুয়ার উন্নয়ন, নতুন যোগাযোগ ব্যবস্থা, ট্রেনিং সিমিউলেটর, ভিস্যাট টেকনোলজি,
ড্রেজার ও প্রযুক্তিগত সরঞ্জাম কেনা হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ এখন ধীরে ধীরে বঙ্গোপসাগরে নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ হঠাৎ এত বড় সামরিক আধুনিকায়নের পথে হাঁটছে কেন? বিশেষজ্ঞদের মতে এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে: আঞ্চলিক ভূরাজনীতি, ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ, প্রযুক্তি নির্ভর যুদ্ধ, আকাশ ও সমুদ্র প্রতিরক্ষা, ড্রোন যুদ্ধের নতুন যুগ। বর্তমানে বিশ্বজুড়ে যুদ্ধের ধরন বদলে যাচ্ছে। এখন শুধু সেনা সংখ্যা নয়, গুরুত্ব পাচ্ছে প্রযুক্তি, রাডার, এআই, ড্রোন এবং স্মার্ট অস্ত্র। আর সেই কারণেই বাংলাদেশও ধীরে ধীরে আধুনিক সামরিক শক্তি গড়ে তোলার দিকে এগোচ্ছে বলে মনে করছেন অনেকে। তবে একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ, এই পুরো পরিকল্পনা এখনও প্রস্তাব পর্যায়ে রয়েছে এবং অর্থ বিভাগ এটি পর্যালোচনা করছে। অর্থাৎ সব প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এমনটি এখনও বলা যাচ্ছে না। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সব তথ্য যাচাই করে বিশ্বাস করা উচিত। আপনার কি মনে হয় বাংলাদেশের এই ২৭,০০০ কোটি টাকার সামরিক আধুনিকায়ন দেশের নিরাপত্তাকে কতটা শক্তিশালী করবে? বাংলাদেশের জন্য কোন যুদ্ধবিমান সবচেয়ে উপযুক্ত, JF-17 থান্ডার, J-10C নাকি অন্য কোনো আধুনিক ফাইটার জেট? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন সামরিক আপডেট নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ সবাইকে।